হুকুম যারা পালন করবে না, আমার হুকুম যারা অমান্য করবে, বন্দারে জেনে রাখো একদিন যখন আমার সামনে তোমরা হাজির হয়ে যাবে, আমি তোমাদেরকে কঠিন ভাবে তোমাদের পাকড়াও করব। সেদিন তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার মতো সেদিন কোনো রাস্তা থাকবে না। হাজিরিন, মায়ের খেদমত করে করে দুনিয়াতে অনেক ওলিয়া উলিয়া হয়েছেন। নবী রাসূল যেভাবে মায়ের খেদমত করতেন, বাবার খেদমত করতেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জলিল কদর নবী মুসা, নবীদের ভিতরে যিনি আল্লাহকে দেখার জন্য করেছেন আর বলতেন রব্বি, যে মালিকের গোলাম, সেই মালিকের সাথে দেখা করার জন্য তিনি বারবার আফসোস করেছেন আর বলতেন তুর পর্বতে যাইয়া মরা খেজুর গাছের কিনারে আল্লাহর ইবাদত করে রুকু সাজদা করে আল্লাহর কাছে তিনি সব সময় দোয়া করতেন আর বলতেন রব্বি আরিনি, ওগো মাহবুব, আমি তোমার বান্দা, আমি তোমার নবী, আমি তোমার রাসূল, আমি তোমার গোলামীর পরে তোমার কাছে আবদার করি, ওগো আল্লাহ, আমি জীবদ্দশায় তোমার ইবাদত করি, এই ইবাদত করার পরে আমি তোমাকে আবদার করি, তোমার কাছে আমার আবদার, যার ইবাদত করি তাকে তো আমি চোখে দেখি না, ওগো আল্লাহ, তুমি আমাকে একবার দেখা দাও। আল্লাহ জবাব দিলেন তারানি, হে মুসা, তুমি আমাকে দেখবা না, হে মুসা, তুমি আমাকে দেখবা না, তুমি আমাকে দেখবা না, কারণ তুমি আমাকে দেখার মতো তোমার সেই অবস্থা আমি আল্লাহ পাক তোমাকে দেই নাই। আর আমাদের নবীকে আল্লাহ পাক এত দয়া করেছেন, দুনিয়া থেকে সপ্তম আরশে আসমানের উপরে আরশে আজিমে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, এক রাত্রি থেকে আল্লাহ পাক বিগত 27 বছরের সমান লম্বা করে আল্লাহর রাসূলকে কাছে বসাইয়া আল্লাহ পাক তার রাসূলের সাথে দুনিয়ার মানুষের জন্য, আমাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য 24,000 আলোচনা সেখানে করেছেন। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সদাই সর্বদাই ইবাদতের পরেই তিনি আল্লাহর দেখা পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদতেন, কিন্তু সেই দোয়া নবী রাসূলের দোয়া তো দোয়া করার পরে, হাত তোলার পরেই কবুল হওয়ার কথা, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে হাত বাড়াইয়া মুনাজাতে কাঁদতেন, আল্লাহ পাক সেই দোয়া কখনো তিনি কবুল করেন নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হলো, দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর হুকুমে মালাকুল মাউত আজরাইলকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। এর ভিতরে মুসা আলাইহিস সালাম যখন আজরাইল তার কাছে এসে পরিচয় দিলেন, আমি আজরাইল মালাকুল মাউত, মুসা আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইলের গালে এমন ভাবে জুড়ে একটা থাপ্পড় মেরেছিলেন, কারণ রাগান্বিত হয়েছিলেন যে আমি যে আল্লাহর গোলামি করি, আমার তো ইচ্ছা সেই মালিকের সাথে জমিনে আমি দেখা করব, সেই মালিকের সাথে আমি এখনো দেখা করতে পারি নাই, তুমি আজরাইল আমার সামনে কেন এসেছিলে? আজরাইল চলে গেলেন, চুপটা পড়ে গেল, চুপটা খুলে গেল, আল্লাহর কাছে নিয়ে দেখাইলেন, আল্লাহ, তোমার বন্ধু মুসা নবী, আমি যখন পরিচয় দিলাম আমি মালাকুল মাউত, তোমার বন্ধু এমন ভাবে আমাকে থাপ্পড় মেরে দিল, আমার চোখটা পর্যন্ত চোখ স্থান থেকে বের হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা, জানেন সে কি চায়, কি চায়? সেই মুসা আমার গোলাম, আমার ইবাদতের পরে দিন যাচ্ছে আপনার করে সে যেন আমি আল্লাহকে সে যেন দেখতে পাই, আমাকে না দেখা পর্যন্ত আমার পাগল মুসা শান্তি হবে না। তুমি ধৈর্য ধরো, তোমার চোখটাকে ভালো করে দিলাম। আজরাইলের চোখটা ভালো হয়ে গেল। ওই সময় মুসা নবী জানতে চাইলেন, আল্লাহ, আমার কি বলতে চাই, তুমি যদি আমাকে দেখা না দাও আমি মেনে নিলাম, তবে আমি যে মুসা, আমি জান্নাতে থাকবো, আমি কার সাথে থাকবো, কেমন করে থাকবো, আমি জানতে চাই, জানতে চাই।
আমি কার সাথে আমার হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। হে আল্লাহ, তুমি যদি আমাকে দেখা না দাও, এটা তোমার প্রধান আবদার ছিল, মনের বাসনা ছিল, কিন্তু জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে আমি দেখতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন মুসারে, ও মুসা, বরকতপুর থেকে তুমি রাস্তায় নবীগঞ্জের পথে তুমি হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে তুমি রাস্তায় যাইয়া দেখবে একজন কসাই রাস্তার কিনারে দোকানের মধ্যে বসে গোস্ত বিক্রি করে। এই গোস্তওয়ালা একজন কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবীর কল্পনা বেড়ে গেল, কে এমন ব্যক্তি আবার গোস্ত বিক্রি করে? আমি নবী, আমার সাথে জান্নাতে থাকতে হবে আরেক নবী, কিন্তু একজন কসাই সাধারণ ব্যবসায়ী, আমার সাথে সে কেন জান্নাতে যাবে? সে কি এমন আমল দুনিয়ার জমিনে করেছে আমি জানতে চাই, আমি দেখতে চাই। মুসা নবী বরকতপুর থেকে হাঁটতে হাঁটতে নবীগঞ্জের পথে রওনা হলেন। শিবপাশা পেরিয়ে যখন বাস স্ট্যান্ডে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন ব্রিজের কিনারে একটা দোকানের মধ্যে একজন গোস্তওয়ালা গোস্ত বিক্রি করতেছে। জীর্ণ শীর্ণ মানুষ, ভালো কাপড় চোপড় পরনে নাই, স্বাভাবিক একজন মানুষ। এই যুবকটা সারাদিন গোস্ত বিক্রি করলো। দূর থেকে মুসা নবী তাকে ফলো করলেন। যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, ওই ব্যক্তি গোস্তওয়ালা কসাই যখন তার দোকানটা বন্ধ করে নিল, বন্ধ করে কিছু গোস্ত তার ব্যাগের মধ্যে, থলির মধ্যে নিয়ে রাস্তার দিকে হাঁটতে লাগলো। মুসা নবীও তার পিছে পিছে তিনি হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। মুসা নবী তার পিছনে নিলেন। ওই ব্যক্তির সামনে যায়, মুসা নবী তার পিছনে। কার পিছনে? একজন সাধারণ কসাই পিছনে একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। একজন কসাইয়ের পিছনে মুসা নবী হাঁটেন, এটা সাধারণ কথা নয়। মানুষের মনের আগ্রহ যে জানার যে বিষয়টা, এটা বড় কৌতূহলী বিষয়। জানার যে বিষয়টা, জীবনে যা শুনি নাই, যা দেখি নাই, এই জিনিসটা জানার জন্য মানুষের ভিতরে যে কল্পনা, এই কল্পনাটা বড় মধুময় কল্পনা, আবেগের কল্পনা। এই কল্পনার ভিতরে বহু জিনিস উপলব্ধি করা যায়, মনের মধ্যে শান্তি পাওয়া যায়। যে মানুষকে আমি কোনোদিন দুনিয়াতে পাবো না, এমন মানুষের কল্পনা দুনিয়ার কোন কোন যুবক করে। কিন্তু ওই যুবতী যদি তার কল্পনা করত, তাহলে তার ভালোবাসার সার্থক, কল্পনার সার্থক হইতো। কিন্তু একতরফা কিছু মানুষ, কিছু মানুষের কল্পনা করে, তারপরেও তার মধ্যে মজা পায়। কিন্তু আল্লাহর নবী মুসা জান্নাতের আশায় তার সাথে কে থাকবে? তাকে দেখার জন্য এই মুসা নবী একজন কসাইয়ের পিছনে হাঁটতে হাঁটতে যখন শেষ পর্যন্ত কসাই বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, বাড়িতে যাইয়া দেখলো একটা আশ্চর্যের বিষয়। বাড়িতে যাইয়া দেখলো একটা দোলনার মধ্যে একজন বয়স্ক মহিলা, একেবারে বয়স্ক জীর্ণ শীর্ণ মহিলা। এই মহিলা দোলনার মধ্যে তিনি শুয়ে আছেন। গোস্ত নিয়ে বাড়িতে মায়ের সাথে দেখা করলেন। কসাই দেখা করে এই কসাই নিজের হাতে তিনি কষ্ট করে রান্না বান্না করলেন। রান্না বান্না করার পরে মুসা নবী দূর থেকে, রাত্রি অন্ধকার, এই কসাই গোস্তওয়ালা মুসা নবীকে দেখতে পায় না। রাত্রি অন্ধকারে চুপি চুপি তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে ওই দেখলেন কসাই বেটা নিজের হাতে রান্না করে তার ওই যে চুরির মধ্যে, ওই যে দোলনার মধ্যে তার মা, ওই মাকে কুলে বসাইয়া, ওই মাকে কুলে বসাইয়া গোস্তওয়ালা কসাই মানুষ নিজের হাতে মায়ের মুখে খাবার তুলে দিতেছে। মুসা নবী বুঝতে পারলেন, মায়ের খেদমত করার পরে এই কসাইয়ের দাম আল্লাহর কাছে তুলে রেখেছে। এই কসাই যদিও একজন সাধারণ গোস্ত বিক্রি করেওয়ালা হয়, কসাই যদিও হয়, এই গোস্ত বিক্রি করার পাশাপাশি এই ব্যক্তি তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। এজন্য আমি আল্লাহ, এজন্য আমি নবীকে কসাইয়ের সাথে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছেন। মুসা নবী ফিরিয়ে আসলেন। মুসা নবীর আবদার ছিল, আল্লাহ আমাকে দেখা দাও। একটা তো দেখলাম, মেনটা তো দেখি নাই। একটা তো দেখলাম জান্নাতের ভিতরে কে আমার সাথে থাকবে, এটা তো দেখলাম। আমি বুঝলাম
আমি মানলাম তুমি আমার মালিক, তুমি সব করতে পারো, কিন্তু তুমি যদি আমাকে দেখা না দাও আমার মনের তৃপ্তি মিটবে না, তৃপ্তি মিটবে না। ওগো আল্লাহ, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। রব্বি আরিনি। মুসা নবী কাঁদেন আর দোয়া করেন, কাঁদেন আর দোয়া করেন। এই অবস্থায় মুসা নবীকে আল্লাহ পাক আবার আজরাইলকে পাঠাইলেন। হে আজরাইল, আমার বন্ধু মুসার কাছে যাও, আমার বন্ধু মুসার কাছে যাইয়া তুমি বলো যে তোমার মালিক তোমাকে ডাকতেছে, তুমি ঘর থেকে আমার সঙ্গে বেরিয়ে আসো। দেখবাই মালিকের সাথে দেখা করার জন্য সে আর বাধা মানবে না, অটোমেটিক তোমাকে আর প্রশ্ন করবে না, তোমার সাথে হাঁটতে থাকবে। তার তো ইচ্ছেই হলো সে যেন তার মালিকের সাথে দেখা করতে পারে। যখন আজরাইল আবার আসিয়া ফন্দি কৌশল, এই কৌশল শিখিয়ে দিয়েছেন আল্লাহ। একদিকে আজরাইলকে সঙ্গে লইয়া মুসা নবীকে ঘর থেকে বের করে নিলেন বিকাল বেলা। অপরদিকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া তুরপুর জি প্রধানতিতে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা